ছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, হাঁটি হাঁটি পা করে 1999 সালে আজকে 2022 সালে এসে পৌঁছেছে। আমি স্মরণ করছি এই কলেজটি যারা প্রতিষ্ঠা করেছে শহীদ সৈয়দ ইসলাম স্মৃতি পরিষদকে এবং ময়মনসিংহের বিজ্ঞতাদেরকে যারা এরকম বহু গ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। প্রিয় উপস্থিতি, এই কলেজটি অল্প সময়ের মধ্যে আজকে ময়মনসিংহ অঞ্চল তথা সারা দেশে সুখ্যাতি সুনাম অর্জন করেছে। আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের অস্বাভাবিক অসামান্যতা আনন্দিত হবে। তোমাদের বড় ভাই বোনেরা তারা ফোর্থ ক্লাস থেকে থার্ড ক্লাসে যেতে যাচ্ছে, তাদেরকে বিকাশ বিভাগ থেকে শুরু করে প্রশাসনিক বিভাগ থেকে শুরু করে প্রশাসনের প্রত্যেকটা কারণে প্রতি বছর বহু সংখ্যক শিক্ষার্থী আমাদের কলেজ থেকে ব্যবহার করে গেছে। তারা এই কলেজের সুনাম এবং শিক্ষাকে বৃদ্ধি করেছে এবং দেশ সেবা তারা নিয়োজিত করেছে। এরকম ভাবে রাজনৈতিক অঙ্গনে এবং সমাজের প্রতিটা স্তরে তারা জশ থেকে এবং যোগ্যতা শেষ করে। প্রিয় শিক্ষার্থীরা, 1000-এর উপরে জিপিএ 5 পাওয়া শিক্ষা প্রতিষ্ঠান হল শহীদ সৈয়দ ইসলাম। আমরা বিশ্বাস করি তোমাদের সময়ে তোমাকে শুভেচ্ছা করে অতিবাহিত করেছো আমাদের শিক্ষার্থীদের পরিচর্যা এবং তোমাদের ঐকান্তিক প্রচেষ্টা। এই তোমাদের একই ফলাফল অর্জন করেছো, সেটি নিয়ে আমরা আগামীকালকে অভিভাবক সমাবেশ করবো এবং আমরা বিশ্বাস করি তোমরা যদি আমাদের শিক্ষক মন্ডলীর কথা শোনো তাহলে যেরকম অতীতে আমাদের কলেজ থেকে একটা ইঞ্জিনিয়ার, প্রশাসনিক ক্যাডার, পুলিশের প্রশাসনিক ক্যাডার সহ দেশ সেবায় যারা নিয়োজিত হয়েছে তোমরাও তাদের পদাঙ্ক অনুসরণ করে আর তোমরাও হতে পারবে দেশ করেন নয়, তোমরাও হতে পারবে দেশ সেবায় গঠিত। প্রিয় শিক্ষার্থীরা, এই কলেজটি কাজে কাজে প্রতিষ্ঠিত শহীদ সৈয়দ ইসলাম। তিনি একজন শিক্ষক ছিলেন, তিনি ছিলেন রাজনীতিবিদ, তিনি ছিলেন আইনজীবী, সর্বোপরি তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সংগঠন যার নেতৃত্বে বঙ্গবন্ধুর অবস্থিত অস্থায়ী সরকারের দায়িত্ব পালন করার মাধ্যমে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। তোমরা গর্বিত যে তোমরা এরকম মহান ব্যক্তি নামে প্রতিষ্ঠিত করে অর্থাৎ রাষ্ট্র পেয়েছে। আমরা বিশ্বাস করি মুক্তিযুদ্ধের যে তারা এখানে আসবে যোগ্যতা মেধার প্রমাণ ঘটিয়ে একটি জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার প্রয়াস করে এই আশা ব্যক্ত করে আমরা বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।